আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু এসএম অনলাইন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার পাঠ্য বই, টেক্সট বই পার্টিসিপল নিয়ে। হোয়াট ইজ পার্টিসিপল? আজকে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি অথবা বি3। এটা হচ্ছে বি3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর ভার প্লাস আইএনজি হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল মূলত কাজ কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করবে? এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তো যাই হোক, আমরা একটু পড়বো যে ববি অ্যান্ড হিজ মাদার আর অ্যাট হিজ সিস্টার ওয়েডিং। ববি এবং তার মা তার বোনের বিবাহেতে অপেক্ষা করতেছিল। হিজ মাদার সেমস ওরিড অ্যান্ড কিপস আস্কিং হিম কোশ্চেন। তার মা খুবই চিন্তিত ছিল এবং তাকে কিছু প্রশ্ন করতেছিল। রিড অ্যাবাউট দ্য ডায়লগ বিটুইন ববি অ্যান্ড হিজ মাদার। ববি এবং তার মার সম্পর্কে ডায়লগটা পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, এবং লক্ষ্য কর আন্ডারলাইন ওয়ার্ডগুলো একটু লক্ষ্য কর। ববি বলতেছে, ইজেন্ট বিউটিফুল মাদার, এটা কি সুন্দর না? সীমা ইজ গেটিং ম্যারিড, সীমার বিয়ে হচ্ছে আজকে। ইয়েস ইট ইজ, খুবই মজার। ইয়েস আরেন্ট ইউ এক্সাইটেড, তুমি কি মানে আনন্দিত কিনা? এক্সাইটেড এখানে তুমি কি কেমন? তাহলে এক্সাইটেড অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে বি3 হইল। কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ সাবজেক্ট ব্যক্তিবাচক থাকলে বি3, ব্যক্তিবাচক থাকলে মনে রাখতে হবে বি3। বি3 হচ্ছে কি, সে ব্যক্তিবাচকে, আর বস্তুবাচকে হচ্ছে ভার প্লাস আইএনজি। বস্তুবাচক হচ্ছে ভার প্লাস আইএনজি হবে। তাহলে বস্তুবাচক হচ্ছে কি ভার প্লাস আইএনজি, আর ব্যক্তিবাচকে বি3, দুইটাই অ্যাডজেক্টিভ। দিস ইজ ভেরি এক্সাইটিং, এটা খুবই আনন্দ বা চমৎকার বা এক্সাইটিং, উত্তেজনার ইভেন্ট। এই যে ইভেন্টকে ব্যাখ্যা করছে, কেমন ইভেন্ট? এটা খুবই এক্সাইটিং ইভেন্ট। বাট আই অ্যাম অলসো বিট ওরিড, এখানে ওরিড হচ্ছে কেমন, আমি সামান্য চিন্তিত। এখানে আই অ্যাম দিয়ে কি ব্যক্তিকে বোঝাইছে, তাহলে আই অ্যাম ওরিড, আমি চিন্তিত। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ব্যক্তি, এই জন্য ওরিড ভিতরি। হোয়াট ইফ সামথিং গোজ রং, যদি কোনো কিছু বলায় তাহলে কি হবে? মানে সে বলতেছে আমি খুবই উদ্বিগ্ন, যদি কোনো কিছু ঘটে তাহলে কি হবে, যে তাহলে আমি খুবই চিন্তিত আছি। এখন বই বলতে, কাম অন মাদার, ওয়াই ডাজ সাজ ওরিং থটস কাম টু ইয়োর মাইন্ড। এখানে ওরিং, ওরিং হচ্ছে দুশ্চিন্তা, আর থট হচ্ছে নাউন। তাহলে নাউনকে ব্যাখ্যা করেছে অ্যাডজেক্টিভ। কেমন চিন্তা? ওরিং চিন্তা, তাহলে এই চিন্তার ব্যাখ্যা করছে। তাহলে এই আমরা যে ওয়াই সাজ ওরিং, এই যে থটস হচ্ছে অবজেক্ট, থটস কি বস্তুবাচক, বস্তুবাচকে বারবার সাথে ওরিং থট, তাহলে সাজ ওরিং থট কাম টু ইয়োর মাইন্ড। তাহলে এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত চিন্তা আপনার মাথায় কেন আসলো বা কেন আসে? আচ্ছা, এখন মাদার বলছে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। ওয়েল, ওয়ার ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কোথায়? মা ছেলেকে বলতেছে, ছেলে বলতেছে হি ইজ স্ট্যান্ডিং অ্যাট গেট, সে গেটে দাঁড়ায় আছে, টু ওয়েলকাম দ্য ইনভাইটেড গেস্ট। গেস্ট মানে অতিথি, আর ইনভাইটেড হচ্ছে আমন্ত্রিত। ইনভাইটেড মানে আমন্ত্রিত, তাহলে অতিথি হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে আমন্ত্রিত। কেমন গেস্ট? আমন্ত্রিত গেস্ট, অতিথি, ইনভাইটেড গেস্ট। তাহলে ইনভাইটেড এখানে কি অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা পার্টিসিপল। তবে কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কেন পাস্ট পার্টিসিপল? কারণ হলো ভি3 আছে, এই মানে ভি3 থাকলে পাস্ট পার্টিসিপলই হবে। আচ্ছা, তাহলে ভি3 আছে। আবার যদি বলি যে এই যে গেট অ্যাট দ্য গেস্ট টু ওয়েলকাম দ্য ইনভাইটেড গেস্ট, তাহলে এই গেটটা হচ্ছে বস্তুবাচক, এই জন্য কি আসছে ভি3। আবার গেটের ব্যাখ্যা করছে কেমন গেট, মানে কেমন গেস্ট, গেস্টটাকে ব্যাখ্যা করছে কেমন গেস্ট, ইনভাইটেড গেস্ট। অ্যান্ড হোয়ার ইজ ইউর আঙ্কেল, তোমার আঙ্কেল কোথায়? হোয়ার ইজ ইউর আঙ্কেল, তোমার আঙ্কেল কোথায়? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হি ইজ সাপোজ টু রিসিভ ইউর ব্রাইড গ্রুম। তাহলে হি ইজ সাপোজ টু রিসিভ, তার মানে রিসিভ করার কথা ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম হচ্ছে কি কনে, ব্রাইড গ্রুম হচ্ছে কনে। হি ইজ সাপোজ টু রিসিভ ব্রাইড গ্রুম, তার মানে এই ব্রাইড গ্রুমকে রিসিভ করতে গেছে আর কি, বা রিসিভ করার কথা। মাদার বলতেছে ওয়ার ইজ ওয়ার হি ইজ নাও, সে এখন কে? ইটস সো অ্যানোয়িং, এটা খুবই বিরক্তিকর। অ্যানোয়িং হচ্ছে বিরক্তিকর। তাহলে ইটস আছে সাবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি মানে কি, এটাও অ্যাডজেক্টিভ। এটা খুবই বিরক্ত, এটা কেমন, এটা বিরক্তিকর। এটা কেমন, কেমন দিয়ে প্রশ্ন করবো, এটা কেমন বিরক্তকর, তাহলে এটা কেমন, উত্তর আসলো বিরক্তিকর, এটা খুবই বিরক্তিকর। ইটস, এটা কেমন, খুবই বিরক্তকর, তাই না? তাহলে এই যে কেমন, এই যে ইটের পরে আবার কি ভার্ব প্লাস আইএনজি আছে, কারণ অবজেক্ট থাকলে আইএনজি হবে, পার্টিসিপল মানে পার্টিসিপল হবে। আচ্ছা,
তারপর হচ্ছে ববি বলছে ডোন্ট ওয়ারি মম, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি ম্যাম, চিন্তা করো না, হি উইল বি হেয়ার সুন, সে শীঘ্রই এখানে আসবে, হি উইল বি হেয়ার সুন, সে এখানে শীঘ্রই আসবে, রিল্যাক্স, রিল্যাক্স, শান্ত হও, ওয়াই ডু ইউ লুক সো কনফিউজড, কেন তুমি তোমাকে এত কি কনফিউজ দেখাইছে বা চিন্তিত দেখাইতেছে, কনফিউজ, সাবজেক্টের পরে কি হয়েছে, ভি থ্রি হয়েছে, সাবজেক্টের পরে কি হয়েছে, ভি থ্রি হয়েছে, কনফিউজ হচ্ছে কি সাবজেক্টের পরে ভি থ্রি আসছে, তাহলে হোয়াই ইউ লুক সো কনফিউজ, কেন তোমাকে কি এত কনফিউজড দেখাচ্ছে, কনফিউজ হচ্ছে কি বি থ্রি, তাহলে হোয়াই ডু ইউ লুক সো কনফিউজ, কেন তোমাকে এত কনফিউজড দেখাচ্ছে, লুক আই ওয়ান্ট টু বি শিওর দ্যাট এভরিথিং ইজ ওকে, তাহলে লুক লক্ষ্য করো, আই ওয়ান্ট টু বি শিওর, আমি নিশ্চিত হতে চাই দ্যাট যে এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে, হ্যাভ ইউ, হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো ইওর সিস্টার, তোমার বোনকে, হ্যাভ ইউ সিন ইওর সিস্টার, মা বলতেছে তুমি কি তোমার বোনকে দেখেছো, ববি, শি ইজ জাস্ট ফ্রম দ্য পার্লার, শি ইজ জাস্ট হেয়ার ফ্রম দ্য পার্লার, তাহলে সে পার্লার থেকে এইমাত্র আসলো, শি লুকস স্ট্যানিং, এখানে সে কেমন দেখাচ্ছে, শি লুকস তাকে দেখাচ্ছে কি স্ট্যানিং, খুব চমৎকার বা অদ্ভুত দেখাচ্ছে, স্ট্যানিং মানে তাকে চমৎকার দেখাচ্ছে, বা ইন দ্যাট ব্রাইডাল ড্রেস, ব্রাইডাল ড্রেসে তাকে চমৎকার বা অসাধারণ দেখাচ্ছে, হি লুকস স্ট্যানিং, তাকে কেমন দেখাচ্ছে, যে এই লুকসটা কি আছে, লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ দিতে হয়, শি লুকস স্ট্যানিং, তাকে চমৎকার দেখাচ্ছে, শি ইজ লনলি, সে একাকী, শি ইজ লনলি দেয়ার, সে এখানে একাকী, মাইট বি ফেল বোরিড, সে একা একা বোর হবে, তাহলে সে বলছে শি ইজ লনলি দেয়ার অ্যান্ড মাইট ফিল বোরিং, তাহলে সে অবশ্যই কি হলো বোর হবে, ফিলের পরে ভিতরি, ফিলের পরে কি হলো বি থ্রি, এবং সি কি আছে ব্যক্তিবাচক, তাহলে কি বি থ্রি, সি মাই ফিল মাই বোর্ড, সে বিরক্ত হবে, কেমন হবে বিরক্ত, ওয়াই ডোন্ট ইউ গো, কেন তুমি যাচ্ছ না, ওয়াই ডোন্ট ইউ গো, কেন তুমি যাও না, টেক সাম ফটোস অফ হার, তার কেন তুমি তার কিছু ছবি তুলতেছো না, তাহলে তুমি কেন যাচ্ছ না এবং কেন তার ছবি তুলতেছো না, দ্যাট উইল কোয়াইট ইন্টারেস্টিং, এটা হবে কি দ্যাট উইল বি কোয়াইট ইন্টারেস্টিং, এটা হবে খুব মজার, কোয়াইট ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটা হবে কি উইল বি কোয়াইট, এই বির পরে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাছে, এটা হবে কেমন খুবই চমৎকার হবে। ববি বলতেছে মাদার ডু ইউ নো, তুমি জানো, মাদার ইউ নো, তুমি জানো, আই হ্যাভ আস্কড এ ওয়েডিং ফটো, আই হ্যাভ আস্কড আমাকে, আই হ্যাভ আস্কড আমি জিজ্ঞাসা করেছি, আই হ্যাভ আস্কড এ ওয়েডিং ফটোগ্রাফার টু টেক হার পিকচার, তাহলে আই হ্যাভ আস্কড আমি বলেছি, আই হ্যাভ আস্কড দ্য ওয়েডিং ফটোগ্রাফার টু টেক হার ফটোস, আমি তার ছবি নেওয়ার জন্য এই ফটোগ্রাফার বলেছি, তাহলে আই হ্যাভ asked her a wedding photographer to take her photos, he can take amazing photos, তাহলে he can take amazing photos, তাহলে এই ফটোস হচ্ছে নাউন, নাউনকে ব্যাখ্যা করেছে কেমন ফটোস, অ্যামেজিং ফটোস, তাহলে সে একটা চমৎকার ছবি নিতে পারে, তাহলে অ্যামেজিং ফটোস একটা চমৎকার ছবি নিতে পারে, ফটোস কি অবজেক্ট আছে বস্তুবাচক, সাবজেক্ট হচ্ছে অবজেক্ট বস্তুবাচক আছে, মাদার বল দ্যাটস গুড, এটা ভালো, দ্যাটস গুড, লেটস সি হাউ মানে ফ্যাসিনেটিং দে লুক, হাউ ফ্যাসিনেটিং মানে লেটস সি হাউ ফ্যাসিনেট দে লুক, তাদের কেমন দেখাচ্ছে, হাউ লেটস সি চলো দেখি হাউ ফ্যাসিনেট দে লুক, তাদেরকে কেমন দেখাচ্ছে, কত মনোমুগ্ধকর দেখাচ্ছে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড আর দ্য আন্ডারলাইনড ওয়ার্ড মেড ফ্রম, তাহলে সবই কি অ্যাডজেক্টিভের, তার হোয়াট ফাংশন দ্য আন্ডারলাইন ইন দ্য সেন্স অ্যাডজেক্টিভের কাজ করতেছে, হোয়াট আর দিস নোন অ্যাজ, তাহলে এগুলো পরিচিত কি একটা পার্টিসিপল, কি নাম পার্টিসিপল, সি আই পি এল ই, পার্টিসিপল নামে পরিচিত পরিচিত। আচ্ছা পার্টিসিপল, তাহলে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স আমরা কি দেখলাম সবই পার্টিসিপল, তাহলে অ্যাডজেক্টিভের কাজ করবে, কিসের কাজ করে, তাহলে এই সেন্টেন্সগুলো আর ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এগুলোকে পার্টিসিপল বলা। ইন দ্য অ্যাবভ ডায়লগ কন্টেন এক্সাম্পল অফ টু টাইপ অফ পার্টিসিপল, দুই ধরনের পার্টিসিপল আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল দুই প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর একটা পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে ইডি হইতে পারে, টি হইতে পারে, ডি হইতে পারে, অর এন হইতে পারে, তাহলে আমরা এখন পাস্ট পার্টিসিপল কোথায় কি আছে, বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল বোর্ড, ইন্টারেস্টিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ইন্টারেস্টেড পাস্ট পার্টিসিপল, কনফিউজিং প্রেজেন্ট পার্টিসিপল আর কনফিউজড পাস্ট পার্টিসিপল, অ্যামেজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যামেজড হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যানোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যানোয়েড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এক্সাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এক্সাইটেড পাস্ট পার্টিসিপল। তো আমরা একটু ব্যাখ্যা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ভিতরে পার্থক্য কোথায়, তো সেন্টেন্সের মাধ্যমে দেখব, দ্য মুভি ওয়াজ বোরিং, দ্য মুভি ওয়াজ বোরিং, মুভিটা ছিল কেমন বোরিং ছিল, তাহলে মুভিটা হচ্ছে একটা কি বস্তুবাচক, তাই মুভিটা আমরা ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, আবার আছে ওয়াই ডু ইউ সো লুক বোর্ড, ওয়াই ডু ইউ লুক সো বোর্ড, তাহলে তোমাকে কেন এত বিরক্ত দেখাচ্ছে, তাহলে সাবজেক্টের পরে কি এসে লুকের পরে, লুক হচ্ছে আমরা জানি লিঙ্কিং ভার্ব,
তো লিঙ্কিং ভার্বের পরে ভিত্তির, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল বসছে, লিঙ্কিং ভার্বের পরে ভিত্তির মানে অ্যাডজেক্টিভ বসে, তো পাস্ট পার্টিসিপল বসছে সাবজেক্ট যত। দ্য বুক ওয়াজ সো ইন্টারেস্টিং, বইটা খুলে খুবই মজার। দ্য বুক ওয়াজ, দ্যাট বুক ওয়াজ সো ইন্টারেস্টিং, এই বইটা ছিল খুবই মজার। তাহলে এই বইটা ছিল খুবই মজার, তাহলে এখানে ইন্টারেস্টিং মানে হচ্ছে বইটা ছিল খুবই মজার। আর এটা হি ইজ ভেরি ইন্টারেস্টেড, সে খুবই আগ্রহী ইন মিউজিক। তাহলে ইন্টারেস্টিং হচ্ছে মজার, আর ইন্টারেস্টেড হচ্ছে আগ্রহী। তাহলে সে হি ইজ ভেরি ইন্টারেস্টেড, সে খুবই আগ্রহী ইন মিউজিক, তাহলে সে কি মিউজিকে খুবই কি আগ্রহী। হিজ মেসেজ ওয়াজ বিট এ কনফিউজিং, বলছে হিজ মেসেজ ওয়াজ বিট কনফিউজিং, তার মেসেজটা কিছু ছিল কি সামান্য কি ছিল কনফিউজিং ছিল। কনফিউজিং এর কি প্রেজেন্ট পার্টিসিপল কেমন ছিল কনফিউজিং ছিল। আই ফিল কোয়াইট কনফিউজড, আমি সামান্য কি করি দ্বিধা ছিলাম। আই ফিল কোয়াইট কনফিউজ, আমি খুব কমই কনফিউজ ছিলাম। আই ফিল কোয়াইট কনফিউজড, আমি খুবই কমই কনফিউজ ছিলাম। তাহলে এখানে সামান্য কনফিউজিং ছিলাম, বিরক্ত মানে কনফিউজিং মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আবার কনফিউজড মানে আমি চিন্তিত ছিলাম বা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। হোয়াট অ্যান অ্যামেজিং স্পিচ, কি একটা অ্যামেজিং স্পিচ, হোয়াট অ্যান অ্যামেজিং স্পিচ, স্পিচটা কত চমৎকার, তাই না? স্পিচটাকে বলছে কেমন স্পিচ, অ্যামেজিং স্পিচ। তাহলে স্পিচের আগে অ্যামেজিং দিছি, তারপরে সে উই ওয়ার কোয়াইট অ্যামেজড, আমরা খুবই অভিভূত হয়েছিলাম। উই ওয়ার কোয়াইট অ্যামেজড, আমরা খুবই অভিভূত হয়েছিলাম টু সি হার, তাকে দেখে। উই ওয়ার কোয়াইট অ্যামেজড, আমরা খুবই অভিভূত হয়েছিলাম টু সি হার, তাকে দেখে। তাহলে আমরা তাকে দেখে খুবই অভিভূত হয়েছিলাম। ইউ আর রিয়েলি অ্যানোয়িং, তুমি সত্যিকারে বিরক্ত। ইউ আর রিয়েলি অ্যানোয়িং, তুমি সত্যিকার অর্থে খুবই বিরক্তিকর। ইউ আর রিয়েলি অ্যানোয়িং, তুমি সত্যিকারেই কি সত্যিকারের বিরক্তিকর। ইউ আর রিয়েলি অ্যানোয়িং, তুমি সত্যিকারের বিরক্তিকর, তুমি হও সত্যিকারের কি বিরক্তকর। ইউর অডিয়েন্স বিকাম অ্যানয়েড, তোমার অডিয়েন্স কি খুবই বিরক্ত মানে অ্যানয়েড তোমার অডিয়েন্সগুলো। তাহলে অডিয়েন্স ব্যক্তিবাচক। মিসেস জামাল হ্যাজ এন এক্সাইটিং জব, জামালের কি আছে একটা এক্সাইটিং জব আছে। জবটা কেমন এক্সাইটিং, তাহলে জামালের একটা চমৎকার মানে আনন্দদায়ক একটা জব আছে। উই আর সো এক্সাইটেড, আমরা খুবই আনন্দিত। উই আর সো এক্সাইটেড মানে আমরা খুবই আনন্দিত। তো আমরা এখানে কিছু পার্টিসিপল বসাবো। তো পার্টিসিপল কিছু কামাল ওয়াজ অ্যানয়েড, কামাল খুব বিরক্ত ছিল বাই দ্য নিউজ, এই নিউজটা দিয়ে কামাল খুবই বিরক্ত ছিল। উই ফাউন্ড দ্যাট, আমরা খুঁজে পেলাম যে উই ফাউন্ড দ্যাট, আমরা খুঁজে পেলাম দ্য ইনস্ট্রাকশন ওয়ার কি ছিল কনফিউজিং, ইনস্ট্রাকশন ওয়ার কি ছিল কনফিউজিং ছিল। ইনস্ট্রাকশন ওয়ার কনফিউজিং, ইটস অ্যান অ্যামিউজিং স্টোরি, ইটস অ্যান অ্যামিউজিং স্টোরি, এটা একটা খুবই চমৎকার গল্প। ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি মানে ইট ইজ রিয়েলি ইন্টারেস্টেড, ইট ইজ আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড, এই যে ব্যক্তিবাচক কি হয়েছে আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড, আমি কি না মানে আগ্রহী নেই। বাস্কেটবল, বাস্কেটবলে আমি আগ্রহী না। আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড, আমি আগ্রহী না, আগ্রহী। আর সে অ্যামিউজিং মানে মজার বোঝাচ্ছে। ডু ইউ ফিল, ডু ইউ ফিল ওরিট, ডু ইউ ফিল ওরিট, ফিলের পরে ভিতরি, ফিলের পরে কি ভিতরি অ্যাবাউট এক্সাম। তাহলে ফিলের ডু ইউ ফিল ওরিট, তুমি কি উদ্বিগ্ন হচ্ছে অ্যাবাউট এক্সাম, পরীক্ষা নিয়ে তুমি কি উদ্বিগ্ন হচ্ছ। ইউর চিলড্রেন আর অফেন স্ক্যার্ড, ইউর চিলড্রেন আর স্ক্যার্ড ভীত অফ গোস্ট, তাহলে ইউর অফেন স্ক্যার্ড অফ গোস্ট, তোমার সন্তানটা কি করছে স্ক্যার্ড মানে ভীত হচ্ছে ভয় পাচ্ছে। দ্য স্ট্রেঞ্জার গেভ, দ্য স্ট্রেঞ্জার আগন্তুক গেভ আ ড্যাশ এ গেভ আ নিউজ, তাহলে কি নিউজ সারপ্রাইজ নিউজ, সারপ্রাইজিং নিউজ, তাহলে অবস্থা তো না। তাহলে স্ট্রেঞ্জার গেভ আ সারপ্রাইজিং নিউজ টু অল অফ আস, আমাদের সবাইকে একটা মানে অবাক করার মতো কি দিয়েছে তথ্য দিয়ে যাবে। দ্য ডিফিট ইন দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সো, তাহলে ডিফিট অফ দ্য ফুটবল ম্যাচ ওয়াজ শকিং, শকিং খুবই কি ছিল মর্মাহত ছিল। দ্যাট উই ক্যান নট সে হোয়াট অ্যান আওয়ার ফর অ্যান আওয়ার পর্যন্ত। এখন আমাদের যে কাজ করতে আই হ্যাড মাই লেগ প্লেইং, তাহলে সঠিক কি হবে আই হার্ট মাই লেগ প্লেইং ফুটবল না প্লেড ফুটবল। আই হার্ট আঘাত করেছে মাই লেগ প্লেড ইউজ প্লে, তাহলে কি বলেছে যে প্লেড ফুটবল। তাহলে বিসাইড এখানে যে বাক্যটা দিচ্ছে যে আই হ্যাড মাই প্লেড ফুটবল ইউজ প্লে, বিসাইড ব্রিজ ইজ এ কার্ড গেম প্লেড বাই আওয়ার 4 পিপল, তাহলে প্লেড প্লেইং ফুটবল প্রথম রয়েছে আই প্লে মাই হার্ট লেগ, মাই হার্ট আই হার্ট মাই লেগ, আই এম হার্টলি প্লেইং ফুটবল, ফুটবল খেলে আমি আমার পাকে কি করেছিলাম ফুটবল খেলে আমি আমার পাকে আঘাত করেছিলাম। ব্রিজ ইজ এ কার্ড গেম প্লেড ফর পিপল, ব্রিজ একদম মানে 4 জন লোকের খেলা, এক ধরনের তাস। এখন 2 নম্বর বলছে আই হ্যাভ স্পেন্ট দ্য হোল মর্নিং, I have spent the whole morning dash an essay, writing an essay,
তাহলে চিঠি লিখে, রাইটিং এর হচ্ছে চিঠি লিখে সারা সকাল ব্যয় করছে। তাহলে চিঠি লিখে সারা সকাল ব্যয় করছে। আই হ্যাভ স্পেন্ট দ্য হোল মর্নিং রাইটিং অ্যান এসে, মানে মানে একটা এসে লিখে সারা সকাল ব্যয় করছি। অন দ্য ওয়াল was some slogan, on the wall was some slogan dash in the letter, তাহলে written in the letter, written in the letter লেখা ছিল, তাহলে on the wall was some slogan written in the letter, on the wall ওয়ালে some slogan was written big letter, বড় বড় অক্ষরে লেখা ছিল, on the লিখিত আকারে ছিল। আচ্ছা, দ্য পুলিশ কট দ্য বাগলার মানে অপরাধীকে, বাগলার হচ্ছে অপরাধীকে ড্যাশ ইনটু হাউস, কি আছে পুলিশ কট দ্য ব্রেকিং ইনটু হাউস মানে এটা ভাঙার জন্য, তাহলে পুলিশ কট দ্য বাগলার ব্রেকিং ইনটু হাউস, এই হাউসটাকে টুকরো টুকরো করার জন্য তাকে ধরছে। কেয়ারফুল দেয়ার ইজ এ লট অফ ব্রোকেন গ্লাস, তাহলে ভাঙা গ্লাস, কেয়ারফুল সতর্ক, দেয়ার ইজ এ লট অফ ব্রোকেন গ্লাস অন দ্য ফ্লোর, ফ্লোরে কি রয়েছে ব্রোকেন গ্লাস রয়েছে। তো পার্টিসিপল আমরা মধ্য কথা যে কথাটা বলতে হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, একটা দুই পার্টিসিপল দুই প্রকার, কি পার্টিসিপল দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দুইটি অ্যাডজেক্টিভের কাজ করে, একটা বস্তুর ক্ষেত্রে বসে একটা ব্যক্তির ক্ষেত্রে বসে, এটা বাক্য দেখে বুঝতে হবে, একেবারে ফিক্সড কোনো নিয়ম নাই, বাক্য দেখেই বুঝতে পারবে এটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল, দুইটাই অ্যাডজেক্টিভের কাজ করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।